হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া আশীর্বাদে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো যাই হোক, একটা কথা আছে কি, যে এখানে দেখতে পাচ্ছেন এখন দুটো চলকেট। এই চলকেট দুটো প্যাকেট নামক একটি পর্দা রয়েছে। প্যাকেট নামক পর্দাটা যখন তুমি এরকম করে সরিয়ে দিবে, সরিয়ে দেওয়ার পরে দুটো তুমি মাটির মধ্যে রেখে দিবে, ইটে মাঠে রেখে দিবে। রেখে দেওয়ার পরে দেখা যাবে যে এই যেটা পর্দাটা নেই, এই পর্দা ছাড়া চলচ্চিত্রের মধ্যে সহজে পিঁপড়া পিঁপড়া যে আমরা জানি, ওই পিঁপড়াটা সহজেই চলচ্চিত্রটা স্পর্শ করতে পারবে, গানটা শুনতে পারবে, আর খেতেও পারবে সহজে। তো যাই হোক, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে বর্তমান জামানার যেগুলো নারীগুলো পর্দা ছাড়া রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, ওখানে যদি 4-5 জন ছেলে মানুষ হয়েছে, ওই মানুষটি ওই মেয়েটির দিকে খারাপ নজরে তাকাতে পারে। তাহলে পারা কি তাকিয়ে যায়। আর যখনই তুমি পর্দা নামক একটি প্যাকেট, তুমি প্যাকেটিং হয়ে পর্দা করে তুমি বোরকা পরে যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, তখন ওই ভালো মানুষটি দূরের কথা, তুমি মদারু নেশারু পাগলা মানুষ তোমাকে যদি দেখে, ওই মানুষটি তোমার দিকে তাকাবে সম্মানের দিক দিক দিয়ে, তোমাকে সম্মান করবে, সম্মান করে তাকাবে। তাই ভাই আমি এটাই বলতে চাচ্ছি, যে মা বন্ধুকে হুঁশিয়ার করতে চাচ্ছি, যে পর্দা ছাড়া তুমি রাস্তায় বের হয় না। আল্লাহ নবী বলেছেন, যে মেয়েটার একটি চুল মাথা থেকে আগলা হয়ে গেছে, পর্দা থেকে ছেড়ে গিয়েছে, ওই মানুষটিকে উলঙ্গ বলা হয়। নবী সাহাবাদেরকে বলেছেন। যাই হোক, প্রত্যেকটি বাবা, তার যার বাবা নেই, তার বড় ভাই আছে, গার্জিয়ান স্বরূপ, তাদের মানে ছেলে মেয়েদেরকে পর্দাতে রাখার দায়িত্ব তার ঠিক আছে। ওই মানুষই তাকে পর্দাতে রাখবে। বাজারে গিয়েছে, তাকে পর্দাতে পাঠাও। বাজারে যাওয়া যাবে না, কিন্তু গেলেও পর্দাতে যেতে হবে, পর্দাতে যাওয়া হবে।